বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামে একাকী থাকা একটি জটিল বিষয়, যে একাকী থাকাকে বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে। একাকী থাকা কখনো কখনো ধ্যান, আত্ম উপলব্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের একটি মাধ্যম হতে পারে। আবার এই একাকী থাকা কখনো এটি দুঃখ বা হতাশার কারণও হতে পারে। ইসলাম মানুষকে একাকিত্বের সময় আল্লাহর উপর ভরসা করতে ও তার স্মরণে নিজেকে নিয়োজিত করতে নির্দেশ দিয়েছেন। একাকী থাকা নিয়ে কি বলছে পবিত্র কোরআন, রসুলের হাদিস এবং ইসলামী পণ্ডিতরা? তুমি যখন একা থাকো, আল্লাহ তখন তোমার সঙ্গে আছে। সূরা আল হাদীদ। নিশ্চয়ই আল্লাহ সবকিছু সম্পর্কে সর্বদা জ্ঞাত। একাকী অবস্থায় মানুষ কি কাজ করে, ভালো করে নাকি মন্দ করে, সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সূরা আন-নিসা। আমি তোমার গলার শিরার চেয়েও নিকটবর্তী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যেথায় থাকো না কেন, তুমি যেখানেই থাকো না কেন, আমি তোমার গলার যে শিরা রয়েছে তার থেকেও বেশি নিকটবর্তী হয়ে থাকি। সুতরাং তোমরা একা থেকে গুনাহের কাজে লিপ্ত হইও না। সূরা কফ। যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে ও শুয়ে, তাদের একাকিত্ব আশীর্বাদ। যাদের অন্তরে সর্বসময় আল্লাহ রাব্বুল আলামিন থাকেন, যারা আল্লাহকে সর্বসময় স্মরণে রাখে, তারা একা থাক, দাঁড়িয়ে থাক, বসে থাক, যে কোনো পরিস্থিতিতে তার জন্য একাকী থাকা এটা একটা আশীর্বাদ স্বরূপ। সূরা আল ইমরান। যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে সে কখনো একা নয়, কেননা আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই মানুষের সঙ্গেই থাকে। সূরা আত-তালাক। নিশ্চয়ই আল্লাহর নিকট যারা তওবা করে এবং তার নৈকট্য লাভে সচেষ্ট হয়, তাদের জন্য একাকিত্ব একটি উপহার স্বরূপ। সূরা আল ফুরকান। যারা সর্বসময় আল্লাহর নৈকট্য লাভের আশায় থাকে এবং সর্বসময় আল্লাহর ধ্যানে থাকে, তারা যদি একাও থাকে তবুও কোনো গুনাহের কাজে, কোনো মন্দ কাজে লিপ্ত হবে না, বরং সর্বহালাতেই আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রাখবে। আল্লাহ ছাড়া তোমাদের অভিভাবক নেই এবং কেউ তোমাদের সাহায্যকারী হতে পারে না। সূরা আল ইমরান। কেননা মুসলিমের জন্য আল্লাহ ছাড়া অন্য কোনো সাহায্যকারী নেই। প্রকৃতপক্ষে শুধু আল্লাহ রাব্বুল আলামিনই হইল সাহায্যকারী। আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ। যখন একজন বান্দা তার প্রভুকে স্মরণ করে, তার প্রভুর কাছে আশ্রয় নেয়, তখন তার অন্তর তো প্রশান্তি লাভ অবশ্যই করবে, তার অন্তর অবশ্যই খুশি হবে। যদি তুমি আল্লাহকে স্মরণ করো, তোমার মন থেকে একাকিত্ব দূর হবে। সূরা আল-আরাফ। আল্লাহই একমাত্র অভিভাবক যে তার বান্দাদের একাকিত্বে সান্ত্বনা দেন, কেননা তিনি বলেছেন যে, হে বান্দা, আমি তোমার গলার শিরার নিকটবর্তী, বরং তোমার গলার যে শিরা রয়েছে তার থেকে বেশি নিকটবর্তী। যখন স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন, এহ দুনিয়া এবং পরকালের রব এবং প্রতিপালক আমাদের সঙ্গে থাকবে, তখন আমাদের ভয়ের কিছু নেই, সর্বসময় অন্তর শান্ত থাকবে। সূরা আল বাকারা। তোমরা একা হও যখন আল্লাহর সাথে থাকার ইচ্ছা হয়, কারণ তার স্মরণেই শান্তি। মুমিন কখনো একা নয়, কারণ আল্লাহ সর্বদা তার সঙ্গে আছে। সহিহ বুখারী। যে ব্যক্তি আল্লাহকে অধিক স্মরণ করে তার একাকিত্ব বরকতময়। সহিহ মুসলিম। আল্লাহ তোমার সঙ্গে আছেন, তুমি কখনো একা নও। তিরমিজি শরীফ। একাকিত্বে যদি তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমার হৃদয়ে শান্ত করবেন। সহিহ বুখারী। যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে যায় তার একাকিত্ব শক্তিতে রূপান্তরিত হয়। তিরমিজি শরীফ। মুমিনের অন্তর একাকিত্বে শান্তি পায় যখন সে আল্লাহর পথে থাকে। সহিহ বুখারী। আল্লাহকে স্মরণকারী বান্দা কখনো একা নয়। আবু দাউদ শরীফ।
আল্লাহর সাথে একাকিত্বই প্রকৃত বন্ধুত্বের পথ। তিরমিজি শরীফ। একাকিত্ব আল্লাহর সঙ্গে ধ্যান করার সুযোগ দেয়। ইবনে মাজাহ। প্রিয় দর্শক, ইমামে গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে একাকিত্ব পছন্দ করে তার হৃদয়ে কখনো নিরাশ হয় না। আল্লামা ইবনে তাইমিয়া বলেছেন, একাকিত্ব কখনো কখনো আধ্যাত্মিক শক্তি অর্জনের জন্য প্রয়োজনীয়। বিখ্যাত ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর সাথে একাকিত্বই প্রকৃত স্বাধীনতা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, একাকিত্ব যদি আল্লাহর সঙ্গে হয় তবে তা ধ্যানের সময় নয়, বরং এটি আল্লাহর নৈকট্য। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেছেন, মুমিন যখন একাকী থাকে তখন সে আল্লাহর সাথে সবচেয়ে নিকটবর্তী থাকে। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর স্মরণে একাকিত্ব মুমিনের জন্য জান্নাতের পূর্বস্বরূপ। ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেছেন, যারা আল্লাহর সাথে একা হতে জানে তারা প্রকৃত সফল। ইমামে নববী রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেছেন, একাকিত্ব আধ্যাত্মিক উন্নতির পথ, যদি আল্লাহর প্রতি মনোনিবেশ থাকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যে একা থাকাকালীন আল্লাহকে স্মরণ করে তার অন্তর প্রশান্ত হয়। ইমামে আহমদ বিন হাম্বল বলেছেন, আল্লাহর সাথে একাকিত্ব মুমিনের সবচেয়ে প্রিয় সময়। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন থেকে একা থাকার বিষয়ে কিছু আলোচনা এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস থেকে কিছু আলোচনা এবং তার সঙ্গে মুসলিমদের বড় বড় ঐতিহাসিক এবং বড়ই বিখ্যাত আলিম ওলামা ও আউলিয়াদের কিছু কথা একাকী থাকা নিয়ে আপনাদের সম্মুখে আমি তুলে ধরলাম। এই কথাগুলো দ্বারা এটা স্পষ্ট আমরা বুঝতে পারি যে একা থাকাটা কোনো বড় কথা নয়। একা থাকাটা কোনো রকমের নিরাশ বা দুঃখের কারণ নয়। কখনো কখনো এই একা থাকা বড়ই আশীর্বাদ হয়, কখনো কখনো এই একা থাকা বড়ই বরকতময় হয়। মুমিন যদি নির্জনে থাকে, যদি আল্লাহ তাআলা তার অন্তরে থাকে, তাহলে মুমিন কখনো একা হইতে পারে না। কেননা মুমিন যেখানেই থাকুক না কেন, মহান আল্লাহ রব্বুল আলামিন তিনার সঙ্গেই থাকে। এই জন্য একা থাকাটা কোনো দুঃখময় নয়। যখনই আমরা একা থাকব, আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে আমরা সম্পর্ক স্থাপন করব, আল্লাহকে স্মরণ করব, আল্লাহর বিভিন্ন বিষয় নিয়ে, আল্লাহর নিয়ামত সমূহকে নিয়ে চিন্তা ফিকির করব, দুনিয়া এবং আখিরাতকে নিয়ে আমরা চিন্তা ফিকির করব। তাহলে এই একাকী থাকাটা আমাদের জন্য বড়ই বরকতময় হয়ে উঠবে এবং এই একাকিত্ব আমাদের জন্য শান্তি বয়ে নিয়ে আসবে। প্রিয় দর্শক, এই জন্য একা যখনই আমরা থাকি না কেন, আমাদের একটাই লক্ষ্য থাকতে হবে যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সঙ্গে আছে। সঙ্গে নয়, বরং আমাদের যে গলার রগ রয়েছে, গলার যে শিরাগুলো রয়েছে, ওর থেকেও নিকটবর্তী আমাদের রব আমাদের সঙ্গে আছে। আমরা একাকী অবস্থায় যাহা কিছু করি, গুনাহের কাজ করি অথবা কোনো ভালো কাজ করি, আল্লাহ রব্বুল আলামিন সব থেকে অবগত। আল্লাহ রব্বুল আলামিনের নজরের সামনেই আমরা সর্বদাই থাকি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে একাকী অবস্থায়, নির্জনে অথবা মানুষের ভিড়ের মধ্যেও আল্লাহ রব্বুল আলামিনকে সর্বক্ষণে, সর্বদা, সর্বহালাতে যেন আল্লাহকে স্মরণ করার তৌফিক দান করে।